আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। লাস্ট ক্লাসে আমরা তোমার পড়েছিলাম যে কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাকি তিনটে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার কনভার্সন করতে পারি। এই কনভার্সনটির মাধ্যমে আমরা আমাদের কনভার্সন গুলোর ক্লাস শেষ করেছি। আজকে আমরা একটি নতুন টপিক পড়ব, সেটি হচ্ছে বাইনারি সংখ্যা যোগ ও বিয়োগ। আসো তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তাহলে দেখো, বাইনারি সংখ্যা আমরা কিন্তু প্রথম ক্লাসে এবং দ্বিতীয় ক্লাসে বাইনারি সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম বাইনারি সংখ্যা বেস কত। বাইনারি সংখ্যার বেস হচ্ছে আমাদের 2 এবং প্রতীকগুলো কি কি ছিল? প্রতীকগুলো আমার ছিল 0 আর 1। এখন দেখো, আমরা যে বিভিন্ন দশমিক সংখ্যার যোগ করতাম না, ধরো যে তোমার 3 আর 5 যোগ করলে আমার কত হইতো? 3 আর 5 যোগ করলে আমার হইতো 8। তারপরে ধরো আমি যদি বলতাম 12 আর তার সাথে আমি 6 যোগ করবো, আমার যোগফল কত হইতো? 18। আমরা যেভাবে দশমিক সংখ্যার যোগ বিয়োগ করতে পারি, ঠিক একইভাবে আমরা যে বাইনারি সংখ্যা আছে বাইনারি সংখ্যারও যোগ বিয়োগ করতে পারি। তাহলে দেখো, বাইনারি সংখ্যার যোগ বিয়োগ করার জন্য আমাদের আগে কিছু সূত্র জানতে হবে। ধরো আমার বাইনারি ডিজিট কি, আমার কি কি 0 আর 1 না? তাহলে দেখো, আমি যদি তোমাকে বলি যে 0 আর 0 যোগ করো, 0 আর 0 তুমি যদি যোগ করো, তাহলে তুমি যোগফল পাবে 0 এবং ক্যারি। ক্যারি মানে কি? যদি দেখো, আমরা যখন যোগ করতাম, আমরা তোমার বলতাম যে ধরো 7 আর 5, তাহলে 7 আর 5 যোগ করলে আমার কত হয়? 7 আর 5 যোগ করলে আমার যোগ হইতো 12, তাহলে দিতাম 2, তারপরে হাতে থাকতো 1। এটা না করে আমরা আরেকটু উদাহরণ দেখি। ধরো আমি তোমাকে বলতাম আমার এখানে আছে 17, এখানে আছে 8, তাহলে এই যোগটা আমরা তোমার কিভাবে করতাম? যোগ করতাম হচ্ছে, এখানে হতো আমার 7 আর 8 যোগ করলে হয় 15, 15 5 লিখতাম, আর আমার হাতে 1 থাকতো না, ওই 1 আর এই 1 আমার মিলে হয়ে যেত 2। তাহলে এটাকে আমরা বলতাম তখন সাম, এবং এই যে আমার যে এক্সট্রা 1 ছিল, এটা আমার ছিল কি? ক্যারি, বা যেটা আমার হাতে থাকে। তাহলে দেখো, আমরা যখন এই 0 আর 0 কে যোগ করি, তখন আমরা সাম পাই। আমরা সাম পাই কত? সাম পাই হচ্ছে 0। আর এখানে আমার ক্যারি থাকে কত? এখানে আমার ক্যারিও থাকে 0। দেখো, এটা হচ্ছে আমাদের যে 1 নাম্বার ফর্মুলাটা, যে আমরা যদি তোমার 0 আর 0 কে তোমার যোগ করি, তাহলে আমরা তোমার সাম পাবো। এটা হচ্ছে রেজাল্ট, মানে হচ্ছে আমাদের সাম। আমরা সাম পাবো কত? সাম পাবো হচ্ছে 0, এবং ক্যারি কত থাকে? ক্যারিও থাকে আমার 0। তারপরে দেখো, যদি আমি 0 আর 1 কে যোগ করি, দেখো যখন আমরা নর্মাল দশমিক সংখ্যায় 0 আর 1 কে যোগ করতাম, তখন আমরা তোমার কত পেতাম বলতো? আমাদের দশমিক সংখ্যায় যখন আমরা 0 আর 1 কে যোগ করতাম, তখন আমি 1 পেতাম না, আর আমার হাতে কত থাকতো? মানে আমার তোমার ক্যারি কত হইতো? ক্যারি কিন্তু হইতো তোমার 0। এটা ছিল আমার দশমিক সংখ্যার ক্ষেত্রে। একইভাবে আমরা দেখো, বাইনারি সংখ্যায় যখন আমরা যোগ করি, আমরা যখন বাইনারিতে যখন আমার 0 আর 1 কে যোগ করি, 0 আর 1 কে যোগ করি, দেখো আমার সাম কত আসে? সাম আসে 1, আর ক্যারি কত আসে? ক্যারি আসে আমার ক্যারি আসে 0। সো তাহলে দেখো, দশমিক সংখ্যায় 0 0 যোগ করলে যে রেজাল্ট আসে, আমার বাইনারিতেও 0 0 যোগ করলে একই রেজাল্ট আসে। আবার দশমিক সংখ্যায় যখন আমি 0 আর 1 যোগ করতাম, তখন আমার যে রেজাল্ট আসতো, আমি যদি 0 আর 1 যোগ করি, আমার একই রেজাল্ট আসে বাইনারিতেও। তারপরে দেখো 1 0, তাহলে দেখো তো, যদি আমি দশমিক সংখ্যায় 1 0 যোগ করতাম, আমার যোগফল কত হইতো? যোগফল 1 হইতো না। আর আমার ক্যারি কত হইতো? ক্যারি হইতো আমার 0। এখন দেখো, বাইনারিতে যখন আমি 1 আর 0 কে তোমার যোগ করি, বাইনারিতে যখন আমি 1 আর 0 কে যখন আমি তোমার যোগ করি, আমার সাম হবে 1, আর ক্যারি হবে কত? ক্যারি হবে 0। তাহলে দেখো, দশমিক সংখ্যায় 0 1 এর যোগফলটা যা, আমার বাইনারিতেও এই 0 আর 1 আর 1 0 এর যোগফল একই। এখন দেখো, এই 1 1 এখানে হচ্ছে আমাদের মেইন ডিফারেন্স। দেখো, দশমিক সংখ্যায় যখন আমি 1 আর 1 কে যোগ করতাম, তখন আমাদের যোগফল কত হতো? এটা কিন্তু আমরা একদম ছোটবেলায় ক্লাস 1 এ থাকতে এগুলো আমরা করি, যে 1 আর 1 যোগ করলে কত হতো আমাদের? 1 আর 1 যোগ করলে আমাদের 2 হতো না, আর কোনো ক্যারি থাকতো না। কিন্তু এখন দেখো তো, বাইনারিতে যদি আমি 1 আর 1 যোগ করি, আমি কি 2 পাবো? 2 পাবো না। কেন 2 পাবো না বলো তো? ওই দেখো, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে আমার বাইনারির বেস 2, আর ডিজিট হচ্ছে, তো মানে আমার প্রতীক হচ্ছে 0 আর 1। এর মানে কি? 0 আর 1 ব্যতীত কোনো ডিজিট আমি বাইনারিতে ইউজ করতে পারি না। তাহলে আমার এখানে 2 হবে না? 2 কিন্তু হবে না।
আমার তাহলে কত হয়, সবসময় মনে রাখবা বাইনারিতে যদি আমি 1 1 যোগ করি আমার যোগফল হবে 0 আর ক্যারি হবে 1। কেন 1 ক্যারি হইতেছে? এখন দেখো তো এই 1 আর যদি আমার সাম 0, এটা কি 10? এটা কি আমার ডেসিমালে 10 না? এটা যদি আমি বাইনারিতে 1 0 লিখি, এটার আমার সমতুল্য ডেসিমাল কত হয়? এটা কিন্তু আমরা সেকেন্ড ক্লাসে পড়ছি, এটা হয় 2। মানে যেই সংখ্যাটা আমার বাইনারিতে 1 0 তার সমতুল্য ডেসিমাল কত? তার সমতুল্য ডেসিমাল হচ্ছে 2। এর মানে এই যে আমরা যে ছোটবেলায় তোমার পড়ছিলাম 1 আর 1 যোগ করলে ডেসিমালে কত হয়? 2 হয়। বাইনারিতে কিন্তু আমার 1 আর 1 যোগ করলে হয় 0, আর আমার ক্যারি থাকে কত? এই সামনে একটা 1, এটা হচ্ছে আমার ক্যারি, এটা হচ্ছে আমার ক্যারি। মেন কথা আমরা যদি আরো সহজভাবে বলি যে বাইনারিতে যখন তুমি কোন সংখ্যাকে 1 আর 0 পাইবা, তুমি যখন বাইনারিতে 1 আর 1 পাইবা, তুমি যখন তাদের যোগ করবা তুমি তাদের নিচে যোগফল লেখা দেবে কত? 0, আর 1 হচ্ছে তুমি হাতে রাখবা। ওই যে আমরা হাতে রাখতাম না ছোটবেলা, ওইভাবে তুমি এটাকে তুমি হাতে রাখবা, এটা হচ্ছে আমাদের ক্যারি। এখন দেখো আমরা দুই সংখ্যা করে যোগ করলাম। এখন বলতে পারো আমি যদি 1 আর 2 যোগ করি, 1 আর 2 কে আমার বাইনারি জীবনে যোগ হয় না, কারণ 2 কিন্তু আমার বাইনারি প্রতীকী না। আমরা শুধুমাত্র 0 0, তারপর একটু ক্লিয়ার ভাবে এই জিনিসটা দেখি, তাহলে আমাদের বাইনারির ডিজিট কি কি? 0 0। এর মানে কি আমি যোগ করতে পারবো কি, আমার বাইনারির ডিজিট কি কি? 0 আর 1। এর মানে আমি তোমার যোগ করতে পারবো 0 0 0 1 0 আর 1, তারপরে আমি যোগ করতে পারবো 1 0 যদি আমি দুইটা করে প্রতীক বিবেচনা করি, এবং 1 1। এর বাইরে আমি এই দুইটা দিয়ে আর কোনো কম্বিনেশন সাজাতে পারি যোগের ক্ষেত্রে, আর কিন্তু আমি কোনো কম্বিনেশন সাজাতে পারি না। 0 0 0 1 1 0 1 1। তাহলে দেখো তো লাস্টে একটা আমরা রিভিউ দিই যে 0 0 যোগ করলে আমাদের সাম কত হয়? সাম হয় 0, ক্যারি কত হবে? ক্যারি হবে 0। এবার দেখো 0 1 যোগ করলে আমাদের সাম কত হয়? সাম হয় 1, আর ক্যারি কত হবে? ক্যারি হবে 0। 1 0 1 0 যোগ করো, 1 0 যোগ করলে আমাদের সাম হবে কত? আমাদের সাম হবে 1, আর ক্যারি হবে 0। আর আমার এই তিনটা কিন্তু সেম আমার ডেসিমালের মতোই। ডেসিমালও আমার 1 0 যোগ করলে 1 হইতো, 1 0 1 যোগ করলে 1 হইতো, 0 0 যোগ করলে আমাদের 0 হতো। ডিফারেন্স কোন জায়গায়? ডিফারেন্স হচ্ছে এই একটাতে। যখন আমি 1 1 যোগ করি তখন আমরা কিন্তু ডেসিমালে 2 পাই, আমরা এখানে পাবো কত? 0। সাম পাবো 0, কিন্তু ক্যারি পাবো কত? ক্যারি পাবো 1। দেখো আমার ক্যারি কত পেতেছি? ক্যারি পেতেছি আমরা 1। এটা হচ্ছে আমাদের, যে আমি দুইটা করে সংখ্যা নেই, তাহলে আমরা এই প্রথম 4টা ফর্মুলা দেখলাম যে 0 0 যোগ করলে সাম 0 ক্যারি 0, 0 1 যোগ করলে সাম 1 ক্যারি 0, 1 0 যোগ করলে আমার সাম হচ্ছে 1 ক্যারি হচ্ছে 0, এবং 1 1 যোগ করলে আমার সাম হচ্ছে 0 ক্যারি হচ্ছে 1। এখন দেখো এই লাস্টেটা তোমার কিভাবে আসলে, এটা আসলে আমরা একটু ডিটেইলসে দেখি যে আমরা যখন 1 1 1 যোগ করি তখন আমরা কত পাই। দেখো 1 1 1 যোগ করলে আমার সাম হবে 1, ক্যারি হবে 1। আসলে এটাকে আমরা ডিটেইলসে আলোচনা করি। দেখো 1 1 1 যোগ করতে হবে। আগে যদি আমরা 1 1 যোগ করি, দেখো তো 1 1 যোগ করি, 1 1 যোগ করলে আমরা সাম কত পেতাম? সাম পেতাম 0, আর ক্যারি পেতাম কত? ক্যারি পেতাম 1। এখন দেখো আমরা 1 1 1 যোগ করি, 1 1 1, এই তিনটাকে আমি যোগ করব। তাহলে দেখো তিনটা একবারে যোগ না করে তুমি আগে দুইটাকে যোগ করো। দেখো তো এই 1 আর এই 1 কে তুমি যদি যোগ করো, যোগ করলে আমরা কত পাই? দেখো তো 1 1 যোগ করলে আমরা সাম 0 পাই না? তাহলে মনে মনে রাখো যে সাম পাইতেছি 0, আর ক্যারি কত পাইতেছি? ক্যারি পাইতেছি আমরা 1, ক্যারি পাইতেছি কত? 1। ক্যারিটা আপাতত হাতে রাখো, মনে মনে রাখো। এখন দেখো এই সাম 0, তার সাথে যদি আমি এই এক আমার যোগ করতে হবে না, কারণ আমাদের এই তিনটা এককে যোগ করতে হইতো। আমি যদি প্রথম দুইটা এককে যোগ করে যদি আমি সাম পাই 0, এখন আমরা এই 0 কে যদি এই 1 এর সাথে এনে তোমার যোগ করে দিই, আমাদের যোগফল কত হয়? দেখো তো আমরা, দেখো তো এই যে আমরা কিন্তু আগে বসলাম 0 আর 1, 0 1 যোগ করলে আমাদের যোগফল কত হয়? 0 আর 1 যদি আমি যোগ করতাম আমাদের যোগফল হতো 1, তাহলে 1, আর ক্যারি কত? 0। তাহলে এখন দেখো এই তিনটা সংখ্যাতে আমি যখন যোগ করছি, দেখো তো আমি কি 1 1 যখন যোগ করছি আমি সাম পাইছি 0, ক্যারি পাইছি 1,
ক্যারিটা আমি হাতে রাখলাম আপাতত। এই সাম যে আসছে 0 তাকে যদি আমি এই এখানে নিয়ে এসে যদি এই 1 এর সাথে আমি যোগ করে আমি সাম কত পাই, সাম পাই 1 এবং ক্যারি কত পাই, ক্যারি পাই 0। তাহলে দেখো তো এই তিনটা সংখ্যার সামে কি আমার 1 আসছে না শেষ পর্যন্ত? এখন দেখো তো এখানে ক্যারি কত আসছে 0 আর এখানে আমার ক্যারি কত আসছে 1। এই ক্যারিটাকে আমি ডাইরেক্ট এখানে ক্যারি হিসাবে লিখতে পারি না? এটা হচ্ছে আমাদের ক্যারি, মানে এই তিনটা সংখ্যার আমার সাম হচ্ছে 1 আর ক্যারিও কত আসলো তাহলে 1। কারণ দেখো আমি কিন্তু যখন এই দুজনকে যোগ করছিলাম তখনই কিন্তু আমি ক্যারি 1 পেয়েছিলাম, কিন্তু আমি যখন এদের সামের সাথে যখন এই 1 কে যোগ করছি তখন কিন্তু আমি ক্যারি পেয়েছিলাম 0। তাহলে এই 0 1 কে তুমি যদি তুমি যোগ করো তুমি কিন্তু 1 ই পাবে, মানে আমার ক্যারি কত হচ্ছে, ক্যারি হচ্ছে 1। আর আমার এই তিনটা সংখ্যার সাম কত আসছে সবার লাস্টে কিন্তু আমার সাম 1 ই আসছে। এর মানে আশা করি এই জিনিসটা তাহলে তোমরা বুঝতে পারছো যে আমাদের 5 নাম্বার ফর্মুলাটা কিভাবে আসছে। এখন দেখো আমরা যতগুলো এক্সাম্পল দেখবো যোগের ক্ষেত্রে, বাইনারি যোগের ক্ষেত্রে, এবং তোমাদের পরীক্ষায় যে এক্সাম্পল মানে যে কোশ্চেন গুলো আসবে সবগুলো কোশ্চেনে দেখবে তুমি এই 5টা ফর্মুলা ইউজ করার মাধ্যমে তুমি অ্যান্সার করতে পারতেছো। আমরা তাহলে এই ফর্মুলা গুলো তোমাদের জন্য আরেকবার রিপিট করি, এই 5টা জাস্ট তোমরা মনে রাখবা। তাহলে দেখবা যে প্রথম তিনটা কিন্তু আমরা ছোটবেলা থেকে যে ডেসিমালের যোগ করে আসতেছি ওই একই নিয়ম, কিন্তু জাস্ট লাস্টের দুটো একটু আমাদের ভিন্ন। কারণ কেন, ডেসিমালে যখন আমরা 3টা 1 যোগ করি আমি 3 পেতাম না, এখানে আমি সাম পাবো 1, ক্যারি পাবো 1। কারণ এই রেজাল্টটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের সাম, এটা মানে হচ্ছে আমাদের সাম। তাহলে দেখো 0 0 যোগ করলে আমরা কিন্তু এটা একবার জাস্ট সর্বশেষ একবার তোমাদের জন্য রিপিট করতেছি যে 0 0 যোগ করলে আমি সাম পাই 0, ক্যারি পাই 0। 0 1 যোগ করলে আমি সাম পাই 1, ক্যারি পাই 0। যখন আমি 1 0 যোগ করি তখন আমি সাম পাবো 1, ক্যারি পাবো 0। যখন আমি 1 1 যোগ করি তখন আমি সাম পাবো 0 কিন্তু ক্যারি পাবো কত, 1। আশা করি জিনিসটা এখন তোমরা বুঝতে পারছো। এবং যখন আমি 1 1 1 যোগ করি, এটা হচ্ছে আমাদের লাস্ট এক্সাম্পল আমরা দেখলাম যে আসলে এটা আমাদের কিভাবে আসছে, যে 1 1 1 যখন আমরা যোগ করি তখন আমরা সাম পাই 1, ক্যারি পাই 1। আসো এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। আশা করি কিছু এক্সাম্পল দেখলে তোমাদের এই ফর্মুলাগুলো আরো খুব সহজেই মনে থাকবে। তাহলে দেখো প্রথম সংখ্যাটা যদি আমি নেই, আমি যদি তোমাকে বলি যে বাইনারিতে তুমি যোগ করো, কি কি তুমি যোগ করবা, 1 1 0 0 1 0 1। ধরো তোমাকে পরীক্ষায় এই এক্সাম্পলটাই দিল, দিয়ে বললো তুমি এটা যোগ করো, তুমি এটা যোগ করো। তাহলে আসো আমরা যোগটা করি। কিভাবে করব, দেখো আমরা কিন্তু ছোটবেলায় যখন যোগ করতাম আমরা কি সর্বডান থেকে যোগ করে আসতাম না, যোগ করে করে আস্তে আস্তে আমরা বাম দিকে আসতাম। এই বাইনারি যোগের ক্ষেত্রে আমার একই নিয়ম। তাহলে আমরা একদম সর্বডান থেকে আরম্ভ করি। দেখো তো 0 আর 1, যখন আমরা 0 আর 1 যোগ করি তখন আমাদের দুইটা জিনিস আমরা জানি, 0 আর 1 যোগ করলে সাম কত আসে 1, ক্যারি কত আসে 0। তাহলে 0 1 যোগ করলে আমাদের সাম কত আসবে 1, ক্যারি কত, ক্যারিটা আপাতত 0, এটা তুমি মনে রাখো, ক্যারিটা কত আসতেছে 0। আর 0 আসলে এটা আসলে আমার মনে রাখার দরকার নেই, 1 আসলে এটা ইম্পর্টেন্ট। তাহলে দেখো 0 0 যেহেতু ক্যারি ক্যারি 0 আসছে তাই ওটা আর কোনো কাজ নেই। এখন যদি আমি এই 0 0 যোগ করি, 0 0 যোগ করলে আমাদের যোগফল কত আসে, দেখো তো 0 0 যোগ করলে আমাদের সাম আসে 0, ক্যারি আসে 0। আর ক্যারি 0 আসলে ওটা আমার ইম্পর্টেন্ট না। তাহলে দেখো 0 0 যখন আমি যোগ করি আমার সাম কত আসে 0, আর ক্যারি আমার আবার 0 আসছে, দরকার নেই ওটা আমাদের। এখন দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, 1 1। আমি যখন 1 1 যোগ করতাম আমি সাম কত পেতাম, সাম পেতাম 0, আর ক্যারি কত পেতাম, ক্যারি পেতাম 1। তাহলে এখন দেখো আমি যখন এই 1 1 যোগ করি আমি সাম কত পাবো, সাম পাবো 0, ক্যারি কত পাই, ক্যারি পাই 1, ক্যারি পাই 1। এখন দেখো ছোটবেলা আমরা যে ম্যাথ গুলা করতাম, যে ধরো আমি তোমাকে বললাম তুমি এখানে 25 এর সাথে তুমি এখানে ধরো 6 যোগ করো, কত হবে, তুমি কিভাবে যোগ করতা, তুমি কি এখানে 5 আর 6 যোগ করতা না, 5 আর 6 11, তুমি এখানে 11 লেখা দিতা না, তুমি কিন্তু এখানে 11 লিখতা না, তুমি 1 লিখতা না। এবং যে 1 ছিল হাতে ওই 1 কে কি তুমি কি করতা, বাম দিকে যে সংখ্যাটা আছে তার সাথে তুমি যোগ করে দিতা না, যোগ করে রেখে তুমি 2 আর 1 3 লিখতা না। একই ভাবে দেখো এখানেও আমরা যখন এই 1 1 কে যোগ করছি, এই 1 1 কে যোগ করার ক্ষেত্রে আমি সাম কত পেয়েছি 0, আর ক্যারি কত পেয়েছি, ক্যারি পেয়েছি 1। তাহলে এই ক্যারিটা আমার মনে মনে এই জায়গায় চলে আসবে। দেখো এই ক্যারিটা
এই ক্যারিটা আমার, আমি কি যখন আমরা নর্মাল ডেসিমাল যোগ করি তখন কি আমি ক্যারিটাকে আগে মানে বাম ঘরে যে সংখ্যাটা আছে তার সাথে তোমার যোগ করে দিই না, এই ক্যারিটা আমার মনে মনে এখানে তোমার চলে আসবে। ধরো এখানে আমার একটা ওয়ান এসে পড়ছে, এটা হচ্ছে এই অতিরিক্ত ক্যারিটা, এই ক্যারিটা এখানে আমার চলে আসছে। এই যে এইটা হচ্ছে আমাদের ওই অতিরিক্ত ওয়ানটা যেটা আমরা যোগ করতেছিলাম। এখন দেখো তো এই ওয়ান 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 ওয়ান, তাহলে দেখো তো এখানে কিন্তু আমার কিছু ছিল না, কিন্তু এই ক্যারিটা এখানে চলে আসার কারণে এটা আমার হয়ে গেছে কত, ওয়ান ওয়ান। ওয়ান ওয়ান যোগ করলে কি আমরা কত পাই দেখো তো, ওয়ান ওয়ান যোগ করলে কি আমরা আবার সাম জিরো পাই না? তাহলে আমরা সাম পাবো কত, সাম পাবো জিরো। সাম পাবো কত, সাম পাবো জিরো। আর ক্যারি কি, ক্যারি এক আছে না, তাহলে আবার আমাদের ক্যারি কত হইলো, আবার আমাদের ক্যারি হইলো এক। এখন একের কাজ কি দেখো তো, আমরা কি আবার তোমার আরেকটা যোগ দেখছিলাম না, ধরো আমাদের যদি যোগটা এরকম হয়, ধরো এখানে তোমাদের 7 আর আছে ধরো তোমার 9, 57 যোগ করলে তোমার কত হইতো, 57 যোগ করলে আমার 16 হইতো না? কিভাবে হইতো, 6 এখানে আসতো আর হাতে 1 থাকতো, যেহেতু এখানে আমার কিছুই নাই, এই জায়গাটাতে আমার কিছুই নেই, এই একটাকে আমার ডাইরেক্ট সামনে এসে তোমার বসে পড়তো না? এখানে দেখা কি নিয়ম, এখানে কি নিয়ম, যেহেতু আমি এখানে এই ওয়ান ওয়ান যোগ করছি, তার এগুলো আমি একটু মুছে দিই আসো, কারণ এগুলো ছোটবেলা আমরা তখন পড়ে আসছি, এগুলো আমাদের এত ডিটেলস জানার কিছু দরকার নেই। তাহলে দেখো এই ওয়ান ওয়ান যখন আমি যোগ করছি, এই ওয়ান ওয়ান যোগ করার ফলে আমার সাম কত আসছে, সাম আসছে জিরো। এবং ক্যারিটা যে অতিরিক্ত ক্যারি ছিল, সামনে কি আর কোনো সংখ্যা আছে, সামনে কিন্তু আর কোনো সংখ্যা নেই। এর মানে কি সংখ্যা না থাকলে কি এই ওয়ানটাকে আমার ডাইরেক্ট এখানে এসে তোমার বসা পড়বে না? তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, যে আমরা যখন 1100 আর হচ্ছে 101 যোগ করি তখন আমরা অ্যান্সারটা পাই হচ্ছে 10001। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা এক্সাম্পলটা বুঝতে পারছো যে কিভাবে আসলে আমরা বাইনারিতে দুইটা সংখ্যার যোগ করি। তোমার কিন্তু পরীক্ষায় এরকম এক্সাম্পলে আসবে যে বাইনারিতে দুটি সংখ্যা যোগ করো অথবা তোমার বাইনারিতে দুটি সংখ্যা তুমি বিয়োগ করো, এই টাইপের এক্সাম্পল গুলো তোমাদের পরীক্ষায় আসবে। আশা করি এই যোগটা বুঝতে পারছো। যদি এটা তোমার বুঝে থাকো, আসো আমরা আমাদের পরবর্তী এক্সাম্পলে চলে যাই। এরকম যদি তুমি বাসায় 4-5টা ম্যাথ প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে এই টেবিলটা তোমার আর কি বলে তোমার মুখস্থ করার দরকার, এটা তোমার অটোমেটিক আয়ত্তে এসে পড়বে এবং তোমার এই ম্যাথ গুলো ভুলার কোনো সম্ভাবনা থাকবে না তুমি যদি এই জিনিসগুলো বেশি বেশি প্র্যাকটিস করো। কারণ দেখো বাইনারি সংখ্যা কিন্তু আমাদের জন্য সম্পূর্ণ নতুন, তোমরা কিন্তু আগে কখনো বাইনারি সংখ্যা নিয়ে ডিটেলসে তোমরা কাজ করো না, মানে তোমরা যোগ করো নাই, বিয়োগ করো নাই, এগুলো তুমি কনভার্সন করো নাই। তাই তুমি যদি এগুলা নিয়মিত প্র্যাকটিসে রাখো তাহলে দেখবা যে এই জিনিসগুলো আসলে অনেক সহজ। তাহলে আসো আমরা আরেকটা এক্সাম্পল দেখি আজকের। তাহলে দেখো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে দেখো আমাদের একটা সংখ্যা দেওয়া আছে 1101, এটা একটা বাইনারি নাম্বার, আর একটা আমার নাম্বার দেওয়া আছে 1011, এটা একটা বাইনারি নাম্বার। আমাদের বলা হয়েছে যে এই দুইটা সংখ্যাকে যোগ করো। তাহলে দেখো তো আমরা ডান থেকে কাজ শুরু করবো না, দেখো তো এই 11, এই 11 যোগ করলে আমাদের সাম কত আসে, এই 11 যোগ করলে আমাদের সাম জিরো আসে না? এই যে দেখো তোমরা জাস্ট এখান থেকে মিলে নিবে যে আমি যে কাজগুলো তোমার করতেছি, যে 11 যোগ করলে আমাদের সাম কত আসে, জিরো। আর আমার একটা ক্যারি থাকে না, ক্যারি থাকে কত, 1। এই ক্যারিটার কাজ কি বলতো, এই ক্যারিটা কি আমার এক ঘর বামে তোমার মুভ করবে না? তাহলে দেখো এই ক্যারিটা আমার মনে মনে এখানে চলে আসছে, মনে মনে আমার এখানে চলে আসছে। এই যে আগের ঘরে যে আমার ক্যারিটা ছিল এটা এখানে আমার মনে মনে চলে আসছে। তাহলে দেখো তিনটা সংখ্যা আছে, তিনটা তো আমরা একবারে যোগ করবো না, কনফিউশন হবে যেটা আমাদের জন্য, আমরা দুইটা করে যোগ করি। তাহলে দেখো তো 10 যোগ করলে আমাদের সাম কত আসে, দেখো তো এই যে 10 যোগ করলে আমাদের সাম কত আসে, সাম আসে 1। আর ক্যারি যখন জিরো আসে ওইটা আমাদের আর চিন্তা করারই দরকার নেই। 10 যোগ করলে আমাদের সাম আসে 1। তাহলে এখানে এই দুইটার রেজাল্ট আমার কত, এই যে আমাদের এই দুইটা জিনিসের রেজাল্ট কত, এই দুইটা জিনিসের রেজাল্ট হচ্ছে 1। এই যে ধরো আমি এখানে 1 লিখি, আমি ধরো তোমার এই জায়গাতে একটা 1 লিখি, যে এই দুইটা জিনিসের আমার যোগফল আসছে 1। এখন দেখো তো এই 1 আর এই 1, 1 যোগ করলে আমাদের যোগফল কত হয়, দেখো 1 যোগ করলে আমাদের যোগফল 0 হয় না? তাহলে আমাদের 1 যোগ করলে আমাদের যোগফল হয় 0। আমার কি একটা ক্যারি আসতেছে না? আবার দেখো তো, কারণ আমাদের 1 যোগ করলে যোগফল 0
আর ক্যারি কত, ক্যারি হচ্ছে 1। তাহলে আবার 1টা কি, তাহলে দেখো এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। এখানে আমাদের কি 0 ছিল একটা, দেখো 1 1 1 1 যোগ করলে আমাদের যোগফল কত আসে, এই যে এই 1 1, এই 1 আর এই 1, এই দুইটা 1 যোগ করলে আমাদের যোগফল আসতেছিল 0 আর ক্যারি আসতেছিল 1। ওই ক্যারিটা আবার এখানে চলে আসবে, এখানে উপরে চলে আসলো। এখন দেখো তো এই 1, কারণ আমরা জানি ক্যারিটা সবসময় আমার বাম দিকের পরে তোমার চলে আসে, তারপর আমার আবার যোগ হয়। এই 1 এই 1 এই 1 1 1 যোগ করলে আমাদের যোগফল কত হয়, 1 1 যোগ করলে আমাদের যোগফল 0 হয় না, আর একটা ক্যারি থাকে। দেখো এই জিনিসটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো যে 1 1 এই 1 এই 1 যোগ করলে আমাদের সাম আসে কত, 0। তাহলে এই দুটোর যোগফলটা আমি এখানে লিখে রেখে আপাতত, এই 1 এই 1 যোগ করলে আমাদের যোগফল আসে 0, আর ক্যারি কত থাকে, ক্যারি থাকে একটা ক্যারি থাকে 1। ক্যারিটা নিয়ে আপাতত পরে চিন্তা, আগে মিলনের কাজ শেষ করি। 1 1 যোগ করলে আমাদের সাম আসছিল 0, ক্যারি আসছিল 1। এখন দেখো তো এই 0 আর এই 0 যোগ করলে আমাদের যোগফল কত আসে, যোগফল আসে 0। আর দেখো তো আমার তোমার ক্যারি আছে না, তাহলে আমার ক্যারির কাজ কি, ক্যারির কাজটা হচ্ছে আগে নিয়ে আসো, আগের ঘরে নিয়ে আসো। তাহলে এখন দেখো তো এটাকে আমাদের 5 নাম্বার ফর্মুলাটা না, যে 1 1 1 আছে, এটা যোগ করলে কি হবে, দেখো তো তিনটা 1 1 1 1 আছে। এটাকে তুমি চাইলে, তুমি যদি এই ফর্মুলাটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি ডাইরেক্ট লিখে দাও, আর মনে না থাকলে কি করতে হবে তা কিন্তু আমরা কিছুক্ষণ আগে তোমার দেখাই দিছি, যে তুমি দুইটা করে তুমি যোগ করো। যদি দেখো তোমার যদি মনে থাকে যে তিনটা যোগ করলে আমাদের সাম আসবে 1, ক্যারি আসবে 1, ভালো কথা। কিন্তু তোমার যদি মনে না থাকে তখন তুমি কি করবা, তখন কিন্তু তুমি কি করতা, তখন তুমি এই দুইটাকে প্রথমে নাও 1 1 1 1 কে যোগ করলে আমাদের যোগফল কত আসে, যোগফল আসে 0। তারপর আমার কাজ কি, যা যোগফল আসে, আর দেখো তো ক্যারি কত আসে, ক্যারি 1 আসে, ক্যারি আসে 1। তাহলে যা যোগফল তাকে কি এখানে লিখে মনে মনে লিখবে, এটা কিন্তু তুমি খাতায় লিখবে না, মনে মনে তুমি চিন্তা করবা 0। এই 0 আর এই 1 কে যোগ করলে আমাদের যোগফল কি 1 আসে না। তাহলে দেখো তো এই যে আমার সাম কি 1 আসছে, আর আমার কি এখানে দেখো তো যখন আমি এই দুজনকে যোগ করছিলাম তখন কি আমার একটা ক্যারি 1 ছিল না, ওই ক্যারিটাকে তুমি এখানে তুমি মুভ করে দিছো, দেখছো। সো তুমি যদি এভাবে ভেঙে ভেঙে কাজ করো তাহলে হবে, আর তোমার যদি এই সূত্রটা মনে থাকে তাহলে তো ভালোই, তাহলে তো তুমি ডাইরেক্ট লিখতে পারবা। তাহলে দেখো তো এই যে এই 1 1 এই 1 1 1 যখন আমি এই তিনটা 1 কে যখন আমি যোগ করছি 1 1 1, তখন আমার সাম আসছে কত 1, আর ক্যারি কত আসছে, ক্যারি আসছে 1। এখন দেখো তো আমাদের বামে আর কোনো সংখ্যা আছে, যদি বামে আর কোনো সংখ্যাই না থাকে তাহলে এখানে যে আমার সর্বশেষ ক্যারি সেটাকে আমি ডাইরেক্ট এখানে তোমার লিখে দিব না। ওই যে আমরা ডেসিমালের ম্যাথ তোমার যেভাবে করতাম, যে আমার সর্ববামে যদি কোনো ক্যারি আসে বা যে জিনিসটা আমার হাতে থাকে, মেন কথা হাতে থাকলে ওইটাকে আমি ডাইরেক্ট এখানে তোমার লিখে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের যোগফল। যখন আমি তাহলে আমাদের মেন সংখ্যাগুলো তোমার কি ছিল 1 1 0 1 আর হচ্ছে 1 0 1 1, তাহলে আমাদের অ্যান্সার কত আসে 1 1 0 0 0। এটা তোমরা অবশ্যই বাসায় করবে এবং উত্তরটা মিলে নেবা, এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিবা যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, তাহলে আমরা যত সম্ভব চেষ্টা করব তোমাদের কমেন্টগুলোর তোমার ঠিক সময়ে রিপ্লাই দেওয়ার। আসো আমরা আরেকটা এক্সাম্পলে যাই। ধরো আমরা আরেকটা সংখ্যা নেই, এটা হচ্ছে আমাদের দশমিক ছাড়া সর্বশেষ এক্সাম্পল, তারপর আমরা দশমিক সহ একটা এক্সাম্পল দেখবো। কারণ পরীক্ষাতে এত সহজ ম্যাথ আসবে না, তোমাদের পরীক্ষা যে ম্যাথগুলো আসবে অবশ্যই তোমার ওই ম্যাথগুলোতে দশমিক থাকবে। দশমিক থাকলে কিভাবে কাজ হবে ওইটা আমরা কিছুক্ষণ পরেই দেখবো। তাহলে দেখো আমরা আরেকটা এক্সাম্পল নিই। ধরো আমরা নিই 1 1 1 1 1, 5টা 1 নিলাম, এবং 1 0 1 0 1, এটা একটা আমি তোমার নাম্বার নিলাম। আমি তোমাকে বললাম এই দুইটা বাইনারি সংখ্যাকে তুমি যোগ করো। তাহলে আসো এটা আমরা তোমার যোগ করি। আশা করি এখন তোমাদের এই জিনিসগুলো তোমার ক্লিয়ার, যে আমরা কিভাবে যোগ করে অ্যান্সার গুলো লিখতে আসি। তাহলে দেখো 1 1 1 1 যোগ করলে আমাদের সাম আসে কত, সাম আসে 0, ক্যারি থাকে কত, ক্যারি থাকে 1। তাহলে আমরা ক্যারিটাকে তোমার কি করি, ক্যারিটাকে আমরা কি আগের ঘরে তোমার পাঠিয়ে দিই না, এখানে আমার এই ক্যারিটা তোমার চলে আসছে। এখন দেখো তো তিনটা সংখ্যা তুমি দুইটা করে তুমি যোগ করো, 1 1 1 1 1 1 যোগ করলে আমাদের সাম কত আসে, সাম আসে 0, এখানে আমি আপাতত লিখে রাখলাম। আর ক্যারি কত আসতেছে, ক্যারি আসতেছে 1। তাহলে দেখো তো 1 1 যোগ করলে যখন আমার সাম 0 নামে, এই 0 সাথে আমার এই 0 কে তোমার যোগ করতে হবে। তাহলে দেখো তো এই 0 0 যোগ করলে আমাদের যোগফল কত, যোগফল হচ্ছে 0। আর আমার একটা তোমার
ক্যারি ছিল না, ক্যারিটা আমার এই যে আমার তোমার ক্যারিটা, এই ক্যারিটা কি হবে আমার এখানে এসে বসে যাবে। তাহলে আমাদের এখানে কি আমার 3টা ওয়ান এসে বসছে না? তাহলে দেখো তো 3টে ওয়ান আসলে কি তোমরা এই জিনিসটা মনে রাখতে পারবে আশা করি। 3টে ওয়ান আসলে আমাদের সাম আসে 1, ক্যারি আসে 1, আর নাহলে তুমি 2টা করে তুমি যোগ করো। আমরা এখন ডাইরেক্ট করে দিই যে 3টা ওয়ান আছে, 3টা ওয়ান থাকলে আমাদের সাম আসে কত? সাম আসে 1, আর ক্যারি কত আসে? ক্যারি আসে 1। তাহলে দেখো আমার আগের ক্যারিগুলো আমি আপাতত তোমার বুঝা দিই, আমার তোমার ক্যারি আসতেছে 1। ওই ক্যারিটার কাজ কি? ওই ক্যারিটা আমি কি এখানে তোমার বসে দিব না আগের ঘরে? তাহলে এখন দেখো আবার আমার এখানে আসলো 3টা সংখ্যা 1 1 0। তাহলে আমি যদি এই 1 1 কে যোগ করি আমার সাম কত আসে? সাম আসে তোমার 0, সাম আসতেছে 0, আর ক্যারি আসতেছে কত? ক্যারি আসতেছে 1। তাহলে এখন আমাদের নতুন ক্যারি হয়ে গেল 1, আর তাহলে আমাদের সাম আসছে 0। আবার এই 0 0 তুমি যোগ করো, আমার যোগফল আসবে 0। এখন দেখো তো আমার কি এই ক্যারিটা কি এখানে তোমার বসে পড়বে না? তাহলে 1 1 1 1 1 1 যদি আমি তোমার যোগ করি আমাদের সাম কত হয়? এই যে দেখো এটা আমাদের 5 নাম্বার ফর্মুলাটা 1 1 1 1 1 1 যোগ করলে আমাদের সাম আসে 1, আর ক্যারি কত আসে? ক্যারি আসে 1। দেখো তো এখানে আমার আর কোনো সংখ্যা আছে? আর কিন্তু আমার কোনো সংখ্যা নেই। তাহলে আমাদের সর্ববামের ক্যারিটা ডাইরেক্ট এখানে বসাবো, যে তার কোনো সংখ্যা নেই যোগ করার জন্য। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? অ্যান্সার আসলো 1 1 0 1 0 0। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা তোমার ম্যাথটা বুঝতে পারছো, আর না বুঝে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাই দেবা যে তোমরা কোন পার্টটা তোমার বোঝো নেই। তাহলে আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে এই জিনিসটা আবার রিভিউ করব। তাহলে দেখো আমরা এতক্ষণ যে এক্সাম্পল গুলো দেখলাম, এই এক্সাম্পল গুলোতে আমার কোনো দশমিক ছিল না। যদি আমার দশমিক থাকে তখন আমরা কিভাবে যোগ করব, এখন আমরা ওই টাইপের দুই একটা এক্সাম্পল দেখবো, দেখলে আশা করি ওগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের পরবর্তী এক্সাম্পলে চলে যাই। দেখো এখন আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, এখানে হচ্ছে আমাদের দশমিক আছে। প্রথম সংখ্যাটা হচ্ছে 101.1010 এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 111.1110। তোমাদের পরীক্ষায় এই টাইপের এক্সাম্পল আসবে। কখনো যদি তোমার ডাইরেক্ট ম্যাথ গুলো তুমি পরীক্ষাতে পাবে না, তুমি অবশ্যই দশমিক আছে এরকম সংখ্যা তোমাদের পরীক্ষায় দিবে। তাহলে আসো এখন আমরা আমাদের এই সমাধানটা করি। দেখো আমরা দশমিক ম্যাথ গুলা যেভাবে আমাদের ডেসিমাল সংখ্যার জন্য করতাম, যে দশমিকের আগে যদি আমরা এখন হাতে পাই ওই সংখ্যাটা আমি এদিকে তোমার মুভ করে দিতাম না, একই নিয়ম। মানে আমরা ডেসিমালের যোগ যেভাবে করতাম আমাদের এই বাইনারি যোগটা আমরা একই নিয়মেই করবো। তাহলে দেখো 0 0 0 0 যোগ করলে আমাদের সাম কত আসে? আশা করি এটা তো এখন তোমরা জানো যে 0 0 যোগ করলে আমাদের সাম আসে 0। তাহলে 0 0 যোগ করলে আমাদের সাম আসবে কত? 0, আর ক্যারি কত? ক্যারি 0। ক্যারি 0 থাকলে আমাদের আর চিন্তা করার দরকার নেই, ক্যারি 1 থাকলে ওটা আমাদের একটা চিন্তার বিষয়। তাহলে দেখো 1 1, এখন কি আমার এই সংখ্যাটা না 1, আর এই সংখ্যাটা 1, এই 1 1, এই 1 1 কে যদি আমি যোগ করি, যোগ করলে আমাদের সাম কত আসবে? সাম আসবে 0, আর ক্যারি কত আসবে? 1। তাহলে দেখো সামটা আমরা নিচে বসাই দিই, আর ক্যারিটা আমরা কি করি? ক্যারিটা আমরা ঠিক ইমিডিয়েট যে আমার আগের ঘরটা ওখানে আমরা তোমার মুভ করে দিই। তাহলে এখন আমাদের কি 3টা সংখ্যা আছে 1 0 আর 1। এখন দেখো তো 3টা একবারে যোগ করা থেকে আমরা 2টা করে যোগ করি। তাহলে দেখো এই যে 1 0 1 0 যোগ করলে আমাদের সাম কত আসে? সাম আসে 1, আর ক্যারি কত আসে? ক্যারি আসে 0। তাহলে দেখো সাম যে 1 আসছে, এই 1টাকে কি আমি এখানে তোমার লিখে দিতে পারো। এই 1টাকে এখান থেকে যে 1 0 আসছে এটাকে আমি এখানে লিখে দিলাম। এই জিনিসটা তোমরা রাফে তোমার লিখে নিতে পারো, কিন্তু পরীক্ষা খাতা কিন্তু এভাবে তোমরা লিখো এই জিনিসটা। যেখানে জাস্ট আমার হচ্ছে ম্যাথ কর সুবিধার থেকে আমি লিখলাম, তোমরা আগে রাফ করো, তারপরে তোমরা ফ্রেশ করে ম্যাথটা খাতায় তোমার করে দিবা। তাহলে দেখো এই 1 0 কে যখন আমি যোগ করছি আমাদের সাম আসছে কত? সাম আসছে 1, আর ক্যারি কত আসছে? ক্যারি আসছে 0। তাহলে আর দেখো যখন আমার ক্যারি 0 আসছে ওটা কিন্তু আমাদের মাথায় রাখারই আর দরকার নেই। ক্যারি 1 আসলে ওই জিনিসটা আমরা আসলে মাথায় রাখি। তাহলে দেখো 1 1 1 1 যোগ করলে আমাদের সাম কত আসে? 1 1 যোগ করলে আমাদের সাম আসে 0, আর ক্যারি কত আসে? ক্যারি আসে 1। তাহলে দেখো তো এখন যে আমাদের নতুন ক্যারি আসছে 1, এটা কি আমার এখানে মুভ হয়ে যাবে না? তাহলে দেখো 1 1 1, এই 1 1 1 তিনটা তুমি 2টা করে যোগ করো, বা তুমি 3টা করে, কারণ দেখো আমাদের 5 নাম্বার ফর্মুলাটা কিন্তু আমাদের 1 1 1। এর মানে কি আমি যদি ওই 1 1 1 লিখি 1 1 1, তাহলে 1 1 1 এর সাম আসে 1, আর ক্যারি কত আসে? ক্যারি আসে 1। কিভাবে আসছে এটা যদি আমরা আজকের ক্লাসের প্রথম থেকে কিন্তু এটা আমরা ডিটেইলস আলোচনা করছি যে কিভাবে 1 1 1 এর সাম 1 আসে, ক্যারি 1 আসে।
তোমরা অবশ্যই প্রথম পার্টটা যদি এই জায়গাটা না বুঝে থাকো প্রথম পার্টটা আরেকবার দেখে নিবা। তাহলে দেখো 1 1 এখানে একটা 1 ছিল, 1 1 1 এর সাম আসছে কত 1, ক্যারি কত আসছে 1। তাহলে আমাদের কাজ কি, তাহলে দেখো এখানে তো আমাদের দশমিক না, দশমিকটা বসাই দিলাম এবং যেই সর্বশেষ যে ক্যারিটা আসছে ওই ক্যারিটাকে তুমি এখানে তুমি মুভ করে দাও, মানে তুমি দশমিকের ঠিক আগের ঘরে তুমি মুভ করে দাও। এখন দেখো আবার আমার তিনটে 1 আসছে না, 1 1 1, তিনটে 1 এর সাম কত, তিনটে 1 এর সাম হচ্ছে 1, ক্যারি কত, ক্যারি 1। তাহলে এখন যে ক্যারিটা আছে 1, এই ক্যারিটা আমার এখানে মুভ হয়ে গেল। তাহলে এখানে আমার একটা কি আসবে, এখানে আমার একটা 1 আসবে। তাহলে দেখো তো 1 0 1 দুইটা করে যোগ করি, 1 0 1 0 যোগ করলে আমাদের সাম কত আসে, সাম আসে 1 আসে না, তাহলে এখানে একটা 1 আমরা লিখে রাখি 1, মানে 1 0 যোগ করলে আমাদের সাম 1, ক্যারি কত, ক্যারি 0, ক্যারি 0 আসলে ওটা আমাদের মাথায় রাখার দরকার নাই। তাহলে দেখো 1, এখন দেখো এই 1 1 1 1 যোগ করলে আমাদের আবার সাম কত আসে, দেখো 1 1 যোগ করলে আমাদের সাম আসে 0, ক্যারি আসে 1। তাহলে 1 1 যোগ করলে আমাদের সাম আসে 0, ক্যারি কত আসে, ক্যারি আসে 1। তাহলে আমাদের 1 1 যোগ করলে আমাদের সাম আসে 0, ক্যারি আসে 1। তাহলে যেহেতু আমার এখানে একটা ক্যারি চলে আসছে, এখন দেখো তো 1 1 1 না আবার, এখন দেখো তো এই যে 1 1 1 লাস্টের ফর্মুলাটা আমাদের 1 1 1 যোগ করলে আমাদের সাম কত আসে, সাম আসে 1, আর ক্যারি কত আসে, ক্যারি থাকে আবার 1, ক্যারি থাকে আবার 1। এবং এখানে যেহেতু আমার আর কোনো সংখ্যা নাই, এই ক্যারিটাকে আমার ডাইরেক্ট এখানে তোমার বসা পড়বে না, এটা এখানে আমার বসা পড়বে। তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা তোমার কত, ফাইনাল রেজাল্টটা হচ্ছে 1101.1000। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো যে আমরা কিভাবে দশমিক থাকলে কাজটা করি। ওই যে একই নিয়ম, আমরা ডেসিমাল সংখ্যায় যেভাবে দশমিকের আগের যে ক্যারি থাকতো সেটাকে এখানে তো মুভ করে দিতাম, একই কাজটা আমরা এখানে তোমার করছি যে এখানে যেহেতু আমার ক্যারি 1 ছিল, 1টাকে আমি এখানে মুভ করে দিচ্ছি। আর বাকি কাজ আগের ম্যাথগুলোর মতোই, জাস্ট তুমি যদি এই 5টা ফর্মুলা মনে রাখতে পারো তোমার জন্য বাইনারির যোগ খুব সহজ একটা ম্যাথ। এটা তুমি যদি পরীক্ষা আসে আশা করি এটাতে তুমি ফুল মার্কসই পাবে এই ম্যাথটা তুমি যদি করো। আর এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিসের বিষয়, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার এই ম্যাথগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যেহেতু এই কি বলে তোমার বাইনারি আমার সংখ্যা পদ্ধতি হচ্ছে তোমাদের জন্য নতুন একটা সংখ্যা পদ্ধতি, তোমরা ছোটবেলা থেকে শুধু ডেসিমালের যোগই তোমার করে আসছো। এখন যেমন আমরা তোমার বাইনারি যোগ দেখলাম, পরবর্তী ক্লাসগুলোতে আমরা অক্টালেরও যোগ দেখবো, হেক্সাডেসিমালেরও যোগ দেখবো। তাহলে দেখো আমাদের বাইনারির যোগ শেষ করলাম, আমাদের পরবর্তী টপিক হচ্ছে বাইনারির বিয়োগ।